حميدا نشهد أن لا إله إلا الله وحده لا হযরত মাওলানা নজরুল ইসলাম আশরাফি তার আলোচনা শুনে এবং আজকে প্রধান মেহমান আওলাদের রাসূলের গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আখিরি মুনাজাত করে বিদায় হবেন আহ্বান রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া بسم الله الرحمن الرحيم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীজির প্রতি কি আপনাদের ভালোবাসা আছে, মহব্বত আছে? আপনারা তো জিমিয়ে গেছেন। আল্লাহর রাসূল হুজুর আসা পর্যন্ত কি আপনারা জীবিত থাকবেন না ঘুমিয়ে যাবেন? নবীর উপরে আমরা দরুদ পড়েছি, আপনাদের যে অবস্থা বোঝাই যায় না আপনারা রাসূলকে ভালোবাসেন। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আমরা আবার বলছি সাল্লাল্লাহু শহীদি জনপদ, অসংখ্য শহীদের রক্তে ঝরা এই জনপদ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার অন্তর্গত
ঐতিহ্যবাহী পূর্ব জাতীয় যুব সমাজ থেকে আয়োজিত পূর্ব জাতীয় আল-হেরা দাখিল মাদ্রাসা এই ময়দানে আয়োজিত সপ্তম তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি আমাদের রাহবার আমাদের নাকিব ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সালাহ যিনি আমার পাশে বসে আছেন আমাদের মুরব্বী অভিভাবক বিশিষ্ট আলেম এই অঞ্চলের সন্তান এই অঞ্চলের গৌরব শেখ মাওলানা সরদার মোহাম্মদ সৈয়দ আহমদ সাহেব আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে আল্লাহ যেন শেখের হায়াতের মধ্যে বারাকাত দান করেন বলেন আমিন আর জোরে বলেন আমিন আর যদি স্বৈরাচার থাকতো তাহলে এই মহান ব্যক্তিটাকে আমরা স্টেজে পেতাম না ঠিক কি না কথাটা ঠিক কি না আমি খবর পেয়েছি অতীতের মাহফিল হয়েছিল সভাপতির নাম অনুষ্ঠানে উঠেছে কিন্তু সভাপতি স্টেজে উঠতে পারেন না ঠিক কি না আমি মনে হয় ভুল বলছি কথা কথা রাগ করছেন এক আশরাফিকে চারের আশরাফি আসছে ইনশাআল্লাহ আল্লাহ খারাপ হবে না দোয়া যদি করে ভালো হবে ইনশাআল্লাহ এই মাহফিল জারি থাকুক কিয়ামত পর্যন্ত আপনারা কি চান আল্লাহ যেন আমাদের এই সমস্ত জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লি আফিয়া দান করেন বলেন আমিন আমার পূর্বে মূল্যবান তাকরীর পেশ করেছেন কোরআনুল কারীমের 12 নম্বর সূরা ইউসুফ থেকে বর্তমান প্রেক্ষাপট নির্ভর আলোচনা করেছেন আমাদের সকলের হৃদয়ের মধ্যমণি আমাদের সকলের আশার বাতি ইসলামী আন্দোলনের আরেকজন রাহবার কোরআনের পাখির যোগ্যতম উত্তরসূরি হাজীগঞ্জ কামিল মাদ্রাসার মুহতারাম মুকাররম প্রধান মুহাদ্দিস শেখুল হাদিস মাওলানা আবু নসর আশরাফি সাহেব চমৎকার তাকরীর করেছেন আমি ইনসাফখানায় বসে শুনেছিলাম আমরা দোয়া করছি আল্লাহ সমস্ত রকমের ষড়যন্ত্র থেকে হিংসা থেকে আল্লাহ পাক তাআলা গোলামকে মাহফুজ রাখে বলেন আমিন কথা বলছেন আলিপুর হুসাইনিয়া মাদ্রাসা নায়েবুল মুদির মাওলানা মুহাম্মদ আবুল হুসাইন সাহেব কথা বলছেন মাওলানা হাসান মিয়া আমার উপরে কথা বলবেন বাংলাদেশের প্রথিত আলেমদের মধ্যে অন্যতম উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম প্রখ্যাত মুফাসসির কোরআন আমাদের মুরব্বী এই অঞ্চলের আশাবাদী গত কয়েক পূর্বে আমরা নেট দুনিয়ায় দেখেছি যাকে আল্লাহ এই বাংলাদেশের সবুজ সোনালী ভূখণ্ডের ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবে কবুল করেছেন সৈয়দ মুহাম্মদ আনোয়ার হুসাইন তাজাবি আল মাদানী হাফিজাহুল্লাহ আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি কণ্ঠস্বরে দিয়ে বলেন আমিন আমি ছোট্ট মানুষ আমাদের মুদারা সভাপতি মহোদয় আমাকে অনেক স্নেহ করেন দাওয়াত করেছেন তাফসীর করার বা আলোচনা করার মতো সেই তওয়াক্কুফ লিয়াকাত আমার কিচ্ছু নেই যদি আল্লাহ পাক কোরআনের নিসবতে কিছু কথা বলার তৌফিক দান করেন আমি আপনাদের খিদমতে প্রধান মুফাসসির আসা পর্যন্ত এই স্টেজে থাকতে চাই কিছু বলতে চাই ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ বলেন আমিন আমার ভাইরা শুকরিয়া আদায় করছি সে আল্লাহ পাককে যিনি আমাদেরকে 71 সালের মুক্তিযুদ্ধ দেখার সুযোগ না হলেও 24-এর রক্তজলা মুক্তিযুদ্ধ বড় অভ্যুত্থান দেখার তৌফিক দিয়েছেন এই জন্য গলার আওয়াজ ছেড়ে মনিবের জন্য বিনম্র চিত্তে শুকর আদায় করছি আমরা বলছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দিয়ে হবে আরো জোরে প্রশংসা করেছেন যা লাভ হয়েছে কার না লাভ শেয়ার ভাইয়ের প্রশংসা করলে লাভ আর করবেন প্রধানমন্ত্রীর প্রশংসা তো বহু বছর করেছে উনি তো আমাকে রেখে পালিয়ে গেছে আছে
আর আল্লাহর প্রশংসা করলে আপনাদের লাভ হবে, ঠিক কি না? সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য শুকরিয়া আদায় করবে, ওই গোলামটা যেন তার নিজের জন্যই শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে নতুন সূর্য দান করেছেন, সে আল্লাহ পাকের নাম আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। Praise be to Allah, the satisfier and sustainer of the world. প্রশংসা যিনি আসমান এই ভূখণ্ডের যিনি মালিক, সুবহানাল্লাহ। কোন ফাসিক, কোন জালিম, কোন মুশরিকের, কোন মুনাফিকের প্রশংসা হবে না, ঠিক কি না? সরে বলেন ঠিক কি না? জালিমের প্রশংসা বহু করেছেন, পাপীদের প্রশংসা বহু করেছেন, দুর্নীতিবাজদের প্রশংসা বহু করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইযা উদিহাল ফাসিকু ওয়া তাআলা, যখন কোন পাপীদের প্রশংসা করা হয়, কোন পাপী ব্যক্তির প্রশংসা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। আলোচনা করে শুধু আল্লাহ অসন্তুষ্ট হবে। হাদিসের ভিতরে এসেছে, বহন করে আছে কোন জাহানে কোন পাপীর প্রশংসা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে ওঠে, ঠিক কি না? সব সময় প্রশংসা করবেন না, কোন জাহানে প্রশংসা করা যাবে কি আছে কিছু শুনে পড়ে জাহানে প্রশংসা করা যাবে, পাপীদের প্রশংসা করা যাবে, প্রশংসা করবেন না, আরো জোরে করে প্রশংসা করবেন না, এতে লাভ হবে না, লস হবে। যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, আজকে সেই স্বাধীনতাকে ম্লান করে দেওয়ার জন্য একবার অটো রিক্সা আবার ওয়ালি আনসারি মাঝে মধ্যে বহু লীগ হয়ে জমিনে অনেকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, ঠিক না? আপনারা যদি ঘুমিয়ে থাকেন, এই অতি বিপ্লব হয়, এই জন্য আমরা সবাই কাজে থাকবো ইনশাআল্লাহ। নাকি ঘুমিয়ে যাবে? আল্লাহ যেন আমাদেরকে এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করেন, আমিন। আরো জোরে করে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আব্দুল শাফি হাফিজাহুল্লাহ তিনি সূরা ইউসুফ থেকে কথা বলেছেন। আমি আপনাদের সামনে নগণ্য কোরআন কথা বলবো, কোরআন কারীমের 6 নম্বর সূরা আনআম থেকে। বলেন কত নম্বর? 6 নম্বর। এই কথা 6 নম্বর সূরার নাম কি? আনআম। চতুষ্পদ সূরার নাম। এই সূরার মধ্যে আয়াত আছে 165। কয়টা? 165। রুকু আছে 20টা। আমি আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি সেটি হচ্ছে 44 নম্বর আয়াত। এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাযিল হয়েছে। এজন্য সূরার নাম মাদানী। আপনারা সূরার নাম কি? হিজরতের আগে নাযিল হলো সূরার নাম কি? ভাই তওবা তো আসা শুরু করব, তারা কথা বলতে হবে না। শুরু বলে আমি যে সূরা থেকে কথা বলবো, সূরাটির নাম কি? একজন করে সূরা আনআম। সূরা আনআম। জোরে বলেন সূরার নাম কি? আমার একটা বড় হচ্ছে কথা না বললে আমি বয়ান করতে পারি না। যেহেতু ছোট মানুষ এলেন এটা আপনাদের যদি রেসপন্স না থাকে কথা তো আসবে না। বলেন কোন সূরা থেকে কথা হবে? সূরা আনআম। আমি যে আয়াতে কথা বলবো সেটা কত নম্বর আয়াত? 44 নম্বর। এই আয়াতের ভিতরেও জালিমদের কথা বলা হয়েছে। আরে ভাই 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে তো জালিম জুলুম সম্পর্কে কথা বলতে শেষ হয় না, ঠিক কিনা? তবে আমরা আলোচনা যদিও জালিম নিয়ে হয় তবে একটু ভিন্ন প্রেক্ষাপটে। জালিমদের চরিত্র আমরা মাঝে মাঝে ভুলে যাই, ঠিক কিনা? এখন বহু মানুষ আছে কথা বলে
ছিলাম, বলেন কথা বলেন। আগে কিন্তু ভালো ছিলাম, আমি বলি আগে ভালো ছিলাম না, এখন ছিলাম একটু মেধাটা খাটা। এখন কোনো জুলুমের সম্ভাবনা নাই, জেল জরিমানার সম্ভাবনা নাই, আইনা ঘরের সম্ভাবনা নাই, নাকি না? কথা বলতে ঠিক না? আল্লাহ বলেন শুনুন বলেন فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء এই পৃথিবীতে যাদেরকে আমি ক্ষমতা দান করি, যাদেরকে আমি একটা পর্যায়ে নিয়ে যাই, যাদেরকে আমি ক্ষমতা দান করি, এরা যখন আমার কোরআনের নসিহতগুলো ভুলে যায়, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল নসিহত আছে না? আর কোরআন আছে না? জুলুম করা যাবে না, জিনা করা যাবে না, ব্যবসা করা যাবে না, অবৈধ পথে কাজ করা যাবে না। এভাবে হাজার হাজার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নসিহত করেছেন। যারা রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্রের ক্ষমতায় যাবে, তাদের জন্য এই কোরআনের ভিতরে নসিহত আছে না? আরো জোরে বলেন আছে না? ইমানদার ক্ষমতায় গেলে কি কি কাজ করবে, কি কি স্টেজে গ্রহণ করবে, তিবিয়ান লিকুল্লি শাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের মধ্যে খুলে খুলে বিস্তারিত সব কিছু বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান হলে রাষ্ট্রের শেষ হলে পরে কি কি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে তাও জানিয়েছে। এই কোরআনে সব কিছু থাকার পরে যারা ক্ষমতায় গিয়ে জুলুম করে, জুলুমের পথ বেছে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি। এখানে জিকির মানে হলো নসিহত। আল্লাহ পাক বলেন আমার নসিহতগুলো কোরআনে দেওয়া নসিহতগুলো যারা ক্ষমতা পেয়ে ভুলে যায়, তাদের চরিত্রকে পাল্টায় ফেলে। আল্লাহ বলেন হাত্তা ইয়ানা ফারিহু বিমা উতু। যখন নাকি তারা আমার কোরআন ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে, নিজের মন মতো কাম খেয়ালি ভালো তারা দেশ পরিচালনা করে, আর তারা আমার উপদেশগুলো ভুলে যায়, আল্লাহর পথ বেছে নেয়। আল্লাহ বলেন তখন আমি আল্লাহ তাআলাকে ধরি না, বড় তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু তাদেরকে আমি ছাড় দেই, আর তাদের জন্য যত আরাম আয়েশ বিলাসিতা আছে সব বিলাসিতা তাদের জন্য খুলে দেই। কথাটা কাকা আর কথাটা কাকা বিগত এই বান্দার নবীদের শাসন করেছিল, রাতের গভীর অন্ধকারে উলামারা তাদের পানি ছেড়ে তাদের জন্য বদুয়া করেছে, কি করে নাই? কথা বলে না? আমি বুঝতে পারছি কি না? তাদের জন্য বদুয়া করেছে। আল্লাহর কাছে বলি আমি আবার বেলা দেখে তাদের জুলুম, তারা মানুষের উপরে জুলুম করে, তখন ওই তারা দোয়া করে চাল চাল কাছে তারা বলে আল্লাহ তাদের মনে হয় বিদায় হবে না, নিরাশ হয়ে গেল। আবার নিয়ে চিন্তা করেছে আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ কোরআন ছেড়ে দেই। আল্লাহু আকবার। মানুষ দেখতেছে কি রে, যতই এরা অপরাধ করে ততই এদের উন্নতি হচ্ছে, এদের কোটি কোটি টাকা ব্যালেন্স হচ্ছে, বাড়ি বাড়ি গাচ্ছে, সুখের কোনো অভাব নাই, বিয়ে হচ্ছে। একটা সকিনা, ওই সকিনা ঢাকার শহরে টাকা জমি কিনেছে, আমি নিজে কিনা সামান্য মেম্বার, এই মেম্বারও ঢাকার শহরে বিয়ে দিয়ে জায়গায় জমি বাড়ি গাড়ি করেছে, ঠিক কিনা? পুলিশের ওই টাকা পায়, কিন্তু অ্যাকাউন্ট চার হলে দেখা যাবে কয়েক কোটি টাকা আছে, ঠিক কিনা? আল্লাহ বলেন জালিম যখন আমার নসিহতগুলো ভুলে গিয়ে তারা যখন জুলুম শুরু করে, অবাধ্য মুতাদিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়, সেবা করে, আল্লাহ পাক বলেন আমি সাথে সাথে এদেরকে ধরি না, বরং এদের জন্য
এই উন্নতি অবধি এই তাদের অবস্থানের ভিতরে হঠাৎ করে আল্লাহ পাক বলেন তারা যখন আনন্দের মধ্যে মেতে থাকে উল্লাসের সুরে মেতে থাকে আল্লাহ বলেন হঠাৎ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ফেলি। আল্লাহু আকবার। এই যে 5 তারিখে রাতের পতন হয়েছে, একটু ইমান নিয়ে বলেন উনি কি চিন্তা করেছেন যে 5 তারিখে ভালো খাইতে হবে? চিন্তা করছেন? আরো চিন্তা করছেন? আপনার রাষ্ট্রপতি সাহেব একটা কথা বলেছে, আমি শুনছি, এটা আমিও মাঝে মধ্যে বিভিন্ন মাহফিলে বলি। বোয়াল মাছের পিঠে রান্না করছে, কাতল মাছের পিঠে অংশ রান্না করেছে, চিংড়ি মাছের ঝোল, 23 রকমের ভর্তা। আল্লাহ পাক বলছেন, আরে জানে তোর খাওয়া বাংলাদেশে নাই, সব কিছু যিনি করতে পারেন তিনি কে? আরো আসতে পারেন তিনি কে? আল্লাহ নাম নিলে মনে হয় আপনাদের ভয় লাগে। আল্লাহু আকবার। 16 বছর সব বেশি নিতে পারেন নাই, টাকা টাকা পাড়ায় পাড়ায় করেন নাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম নিবাদী সবার বলছে বলে নাই। আমি আমার জুমার বাড়ি কষ্ট করে দিয়েছি, যারা বলবে আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, এগুলা জঙ্গিবাদী স্লোগান। ওদের জানাজার মধ্যে আল্লাহু আকবার দিয়ে তাকবীর দিয়ে জানাজা হবে না, ওদের জয় বাংলা দিয়ে, ওদের জয় বাংলা দিয়েই নামাজ হবে। নামাজ হবে আর নামাজ হবে, জয় বাংলা আল্লাহু আকবার, নামাজ হবে। আমার ভাই সম্মানিত মুসলমানরা কষ্ট সাথে আমি যে আয়াত পড়েছি এটা কোরআন বলেছি, বুঝতে পারছেন? কে কে বুঝতে পারেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ সবাই বুঝতে পারছে। তাহলে আমরা কি বুঝলাম? যখন মানুষ আল্লাহর নাসিহত ভুলে শৈশবত শুরু করে দেয়, যা হয় আল্লাহ তাআলা ভুলে গিয়ে আর আলেমাদের ওয়াজ ভুলে গিয়ে কোরআনের নাসিহত ভুলে গিয়ে নিজের মন মতো চলে, আল্লাহ বলে এদের জন্য প্রথমে আমি রহমতের দরজা কি করে দেই। আচ্ছা একটা উদাহরণ দিয়ে আপনারা বলবেন, আপনাদের এদিকে কি বর্ষি, পুকুরের মধ্যে কি বর্ষি ফেলে? আপনারা কখনো ফেলছেন? বর্ষি ফেলেছেন, হঠাৎ করে আপনার বর্ষির মধ্যে মাছ ধরেছে। এখন মাছ ধরলে পরে একটা ইঙ্গিত পাওয়া যায়, তাই না? কিসের মধ্যে ইঙ্গিত পাওয়া যায়? এটা না সঙ্গী না, সঙ্গীর মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। এখন আপনারা বুঝলেন সঙ্গীটা একটু মাছ ধরছে, আবার একটু উঠতেছে ডুবতেছে, আপনারা বুঝলেন যে মাছ ধরেছে, ঠিকই না? তখন আপনি প্রথমে একটু হালকা একটু করে সুপ মারেন, যাতে করে ভালো ভালো লাগে, ঠিকই না? এরপরে বসে সাপ দেয় না? আপনাদের দিকে মনে হয় দেয় না? আচ্ছা এই যে সুতা সাপ দিয়েছে, এটা কি মাছের জন্য ভালো আছে না খারাপ? মাছ চতুর্দিকে দৌড়ায় যখন একটু বেহুশ হয়ে যায়, তখন উনি এমন জোরে টান মারে, মাছের 14 গোষ্ঠী সহসাবে দাঁড়িয়ে চলে আসে, নেটে নেটে ঢুকে যায়, ঠিক না? যতই লাফালাফি করুন, যার হাতে ছিপ আছে, যার কাছেই ধরা দিতে হয়, ঠিক না? জালিমরা অনেক আছে, আমেরিকাকে দাঁড়ায় না, রাশিয়াকে দাঁড়ায় না, লন্ডনকে দাঁড়ায় না, কি লাফালাফি শুরু করেছে। আল্লাহ পাক বলছেন, আমি তো তাদেরকে সাথ দিয়েছি, ছেড়ে দেই না। নাটার গান গান আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলে আমি একটু সাথ দেই, দেখি কতদূর যায়। এরপরে যখন আমি বলি ইন্না বাদশা রাব্বিকাল কারীম, আমি আল্লাহ তাআলা বড় শক্ত। দেখেন আল্লাহ নমরুদ ফিরাউন যত যুদ্ধে করেছে, গোটা বাহিনী শুদ্ধ করেছে, ঠিক না? শৈলা তার মারিছে, প্রতিদিন 1000 থেকে 1500 টাকা করেছে, ঠিক না? আর আল্লাহ ধরে ওই যে আপনাদের সাথে কথা আছে, মুসার সাথে কামান লাগে, ঠিক না? ছাত্রদের হাতে না বলেছিল, একে 40 ছিল, কথা কথা ছিল, কিচ্ছু ছিল না। একজন ব্যান্ডওয়ালা খেলাওয়ালা কিছু লাকড়ি এনে ছাত্রদেরকে দিয়েছে, বাবা তোমাদের হাতে কিচ্ছু নাই, ময়দানে খালি হাতে যেতে নাই, ধরো লাকড়িগুলো নিয়ে যা, প্রতিরোধ করো। আমার
আমার বোনেরা পাঁচতলা সাততলা বিল্ডিং থেকে পানি নিয়ে আমার ভাইরা সুনামকে বিজয় করে দাঁড়ালেন তিনি কে? ক্ষমতা কার? ওরা বলছিল জনগণ সমস্ত ক্ষমতার উৎস। আমি বলি ক্ষমতার উৎস কে? تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير ক্ষমতার মালিক কে? ওরা ভুলে গেছে আল্লাহ পাক বলেন আকস্মিকভাবে বাপদাদার মানে হলো সাকালি আল্লাহ পাক বলেন আমি জালিমকে ধরে ধরার পরে কি হয়? আমি যখন জালিমকে ধরি فإذا هم مبلسون আল্লাহ পাক বলেন জালিমরা তখন হতাশ হয়ে যায়। কি হয়? হতাশা কি? আমার সীতা কোবরা আর্মি গেল কথা বলেন নিরাপত্তা স্তর কি কম ছিল? সর্বদা কম ছিল, আর কম ছিল। কাকা তাদের বেড়া দিয়েছিল, এরপরে ইলেকট্রিক শক তার দিয়েছিল, ওয়্যার দিয়েছিল। মানুষ মনে করেছিল সম্ভব না। যিনি সম্ভবকে অসম্ভব করে গলার সবটুকুন শক্তি দিয়ে চলে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? জালিমদের চরিত্রগুলো আজকে আমি আলোচনা করবো এক এক করে। পয়েন্টগুলো নোট করবেন, মনে রাখবেন। জালিমদের চরিত্র ভুলা যাবে না, ওদের জন্য নরম সুরে কথা বলা যাবে না, ঠিক কি না? ওদের জন্য সরাসরি দেখা যাবে না, কারণ সাপ যখন সবল দেয় তখন সে ঘাটে তাকায় না, সে তার মালিককেও সবল দেয়। কথা বলে ঠিক না? জালিমদের উপরে দয়া করলে জালিমরা আমাদেরকে সাথ দিবে না। কথা বলে ঠিক কি না? ঢাকা শহরে কি হচ্ছে আপনারা জানেন না? হয়তো ফেসবুকে ইন্টারনেটে দেখেন। এখন আমি স্টেজে আসার আগে দেখলাম যে ঢাকা শহর পুরো দেশ থেকে মানুষ জমা করে তারা একটা কিস্তি দিবে বলে কিস্তি তারা আমাদের দেশকে আবার বিশৃঙ্খলা করতে ভাবছে, ঠিক না? আমরা বলে এই সংক্রান্ত এই আমরা সংক্রান্ত আমার আল্লাহর সাথে আপনাকে চরিত্র তুলে ধরতে চায় যে জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাথ রাখবেন। জালিমদের এক নম্বর চরিত্র হলো ইয়াজুজুল বিলাদাহু। জালিমরা দেশটাকে তাদের নিজের মনে করে। কার মনে করে? আর জালিম দেশকে নিজের মনে করে, ঠিক কি না? এবার সবাই বলে আমার দেশের নাম কি? কি রে ভাই, অনেকে ভুলে গেছে। এই দেশের নাম কি? বাংলাদেশ। কি সুন্দর একটা দেশ। আপনি বিদেশে গেলে বলবেন যে আমার দেশটা তো সুন্দর। এই দেশে হয়তো তোমাদের খাবার আছে। সৌদি আরবে গেলে দেখবে যে ওট কয়েক ভাই মিলে একসাথে খাচ্ছে, আর আমার হোটেলের মধ্যে একটা মুরগি 5 জনও খাইতে পারবে না, ঠিক কি? আর সৌদি গেলে আপনি দেখবেন যে ওট সামনে নিয়ে বসে আছে কয়েকজন নওজোয়ান, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার কাছে আপনার দেশের ডাল পান্তা ভাত আপনার কাছে ভালো লাগলো, কারণ এই দেশটাকে তিনি রহমত বরকত দিয়ে ভরপুর করেছেন তিনি কে? এই দেশটা নির্দিষ্ট কোনো জায়গা হচ্ছে না। এই দেশে যেই রহমত হয়েছে এই দেশের মালিক সে, ঠিক কিনা? আমি এই দেশের নাগরিক, আপনি ওই দেশের নাগরিক, হিন্দুরাও নাগরিক, সবাই এই দেশের নাগরিক। এটা কি ভুল বলছি? আমার ভাইয়েরা, কিন্তু এই দেশটা ছিল ক্ষমতা আছে। ওরা সব সময় মাইকের মধ্যে বক্তৃতার মধ্যে বলতো এদেশ আমার, এদেশ আমার বাবা, ঠিক কিনা? আস্তে কর মাইরা, দেশটা কি ওনাদের বাবা? ওনার নিজে দেশটা কাকা। এই সবার ছিল জোরে কর কাকা। ভাই
বিশ্বাস করবেন না, আমার কোরআন যখন পড়ি হুবহু মিলে যায়। এই যে উনি তালিকা করছে প্রত্যেকটা মনে হয় যেন ভালো মানুষের প্রেক্ষাপটের সাথে মিলে গেছে। ঠিক না? দেশে আমরা মনে করা বাপ দাদার সম্পত্তি মনে করা এটা ছিল ফেরাউনের শাসন। কোরআন কারীম সূরা যুখরুফের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। ফেরাউন মিশরের জনগণ বিরাট মিশরের জনগণ বেড়ে গেল। ইয়া কওমি হে আপনার কওমের লোকেরা আলাইসা দেখেন শব্দ আগে হামজা আসছে। এটা কি আর কাওয়াইদের ভাষায় বলে হামজা ইসতিফহামিয়া প্রশ্ন করা। ফিরাউন তার জনগণকে ডাকছে একটা সমালোচনা আয়োজন করছে। সমালোচনা আয়োজন করে সে বলল আলাইসা লি মুলকুন মিসর, হে মিশরের জনগণ এই মিশর দেশটা কি আমার না? আচ্ছা বলে মানুষ কি বলছে? জি দাদা জি হুজুর, আমার বয়সে দেখলে কিছু তেল বাল পায় তা ঠিক না? আরে আছে না সাফ সাফ করে হয় না, সাফ সাফ আছে না, সাফ সাফ কারে করে এক মুরব্বি আমি সাফ সাফ কারে করে সাফ সাফ ডেফিনেশন কি? উনি বলছে যে লুঙ্গির মতো দেখতে এটার নাম গামছা, নেতার মতো দেখতে নেতা না এটার নাম সাফসা। ঠিক না? ওই নেতাও নাই সামসাগুলো নাই, তবে মাঝে মাঝে সিংহ রাখো নেতা কর্মীগুলো মাঝে মাঝে রাস্তায় উঠতে চায়। ঠিক না? ওদেরকে কি উঠতে দেওয়া যাবে? কথা বলে আমার অনেক সূরা যুখরুফের ভিতরে আল্লাহ তাআলা বলছে ফিরআউন ডাক দিয়ে সমাবেশ করে বলছে এই মিশরটা কি আমার না? এদেশে লেডি ফেরাউন উনিও মাঝে মধ্যে না অনেক বলতো এদেশ আমার, এদেশ আমার বলছে কি না? তাহলে ফেরাউনের কথার সাথে লেডির কথার মিল ছিল কি না? শুধু তাই নয়, ফেরাউন বলতো ওয়াহাদিহিল আনহার তাজরি মিন তাহতি, এই মিশরের মধ্যে যত নদী প্রবাহিত হয় সব নদীর মালিক আমি, সব নদীগুলো আমার। ঠিক না? ব্রিজ বানায়, সেতু বানায়, ঘরে টাকা দিয়া নাম দেয় ওনার বাবার নামে। আপনার মনে হয় রাগ করছে? কথা বলবেন নাম দেয় ওনার বাবা দিছে না? 5 দিন পরে কি এগুলো আছে? ও তো কোটি টাকা হচ্ছে এই শৈলাচা সব জায়গায় একটা করে সব জায়গায় নাম দিচ্ছে, শুধু টয়লেটটা পাচ্ছি কি না? ওই যে আল্লাহ নবী সাইয়েদ ছিল এক বাংলাদেশে আসছে, এসে বলছে এইটা কি? ওই যে বঙ্গবন্ধু জাদুঘর, এটা কি? বঙ্গবন্ধু দেখতে গেছে না? এটা কি? বঙ্গবন্ধু স্টেডিয়াম, সব জায়গায় বঙ্গবন্ধু। এখন উনি বলতেছে কিছুক্ষণ পরে আমার টয়লেটে যেতে হবে, ওয়াশরুম যেতে হবে। ওটা কোথায়? বললো যে এটা, বললো যে ভাই এটা তো কোনো নাম বলা দেখতেছি না, এটা নাম না। ওই স্যার বাজেট এখনো হয় না, সামনের বছর এটার নামও বাজেট হবে। কথা বুঝতে পারছেন? সুতরাং যে স্বৈরাচার থেকে পালিয়েছে পিছনে দরজা দিয়ে সে সব মনে করতো দেশটা এই জন্য আক্রমণ করে এই দেশে এসে শাসন করেছে, শাসন করেছে কোরআনের পাখি যার জন্য আমাদের হৃদয় কাঁদে, সে আল্লামা সাঈদীকে 12টি বছর জেলখানায় রেখে অবশেষে ইনজেকশন পুশ করে ষড়যন্ত্র করে তাকে মেরেছে। ঠিক না? আল্লামা সাঈদী কি মরেছে না শহীদ হয়েছে? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক না? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ যেন আমাদের কোরআনের পাখিকে শহীদ হিসাবে কবুল করে, বলেন আমিন। কথায় কথায় আমাদেরকে বলতো
যে তোমরা পাকিস্তানে যাও। আচ্ছা, এই জায়গার মধ্যে কি কেউ আছেন যে পাকিস্তানে গেছেন? হুজুর কয় বলে হুজুর গেছেন? আমিও তো যাই নাই, আমি ইন্ডিয়াতে মাহফিল করছি। ইন্ডিয়ায় যাওয়ার আগে মনে করছি একটু পাকিস্তানে যাবো। এম্বাসির একজন আমার বলছে, হুজুর পাকিস্তানের সিল যদি, টিকিট যদি আপনার পাসপোর্টে লাগে, আপনার কিন্তু ইন্ডিয়ান ভিসা দিবে না। আমি তো খাইছে, আমি তো পাকিস্তানে যাওয়া দরকার নেই, এমনি ঘুরতে যাইতে মন চাইছিলাম আর কি। উনি বলছে না, যাওয়া যাবে না, পাকিস্তানের সিল যদি পড়ে দাদা বাবুরা আপনার পাসপোর্টে টিকিট দিবে না। তা আমি আর যাই নাই। কোথায় কোথায় আমাদেরকে বলতো পাকিস্তানের দালাল, ঠিক না? কথা কোন বলছে কিনা? আমি তো বলি যে আমরা পাকিস্তানের দালালি করি না। আপনারা কি করেন? পাকিস্তানে আমরা যাবো না। কিন্তু যারা দিল্লির দালালি করেছে, 5 তারিখে কোথাও ঠাঁই পায় নাই, দিল্লিতে চলে গিয়েছে, ঠিক কিনা? এখন দিল্লি বলছে, বাবুরে তোমার বেশি দিন আমরা রাখতে পারবো না, নির্দিষ্ট মেয়াদ আছে, এর বাহিরে তুমি থাকতে পারবে না। আল্লামা সাইদ তো বলেছেন, শুনে জানেন এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। উনি মনে হয় ভুল বলছে, আরো দরকার ভুল বলছে। 12টি বছর যদি আল্লামা সাইদি এই ময়দানে থাকতেন, হাজার হাজার অমুসলিম মুসলমান হতো, ঠিক কিনা? হাজার হাজার যুবক বিপদ থেকে পথে আসতো, ইসলামের জয়গান আরো বেশি হতো। জালিমরা তার কণ্ঠ রোধ করেছে। তবে আমি বলি, আল্লামা সাইদিকে জেলখানায় ভরার কারণে এই দেশের মধ্যে হাজার হাজার সাইদির উত্তরসূরি তৈরি হয়েছে, ঠিক কি না? যারা আমাদেরকে কথায় কথায় পাকিস্তান যাওয়ার জন্য বলেছে, আমরা পাকিস্তান যাই নাই। 16টি বছর নির্যাতন সহ্য করে এই দেশে ছিলাম। আর আপনারা কোথায় কোথায় কোথায়? সাইদি সাহেব বলছে না যে আমরা, আমাদেরকে বলো মৌলবাদী, তোমরা হচ্ছে আগাবাদী। তোমরা কি দুর্গম, তোমরা কি যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ কিভাবে তিনি কথাগুলো বলতেন? তিনি বলেছেন আমরা মৌলবাদী, ঠিক আছে, মূল মানে হচ্ছে মূল গোড়া, তোমরা হচ্ছে আগাবাদী। আমরা মূল থেকে তোমাদেরকে নাড়া দেব, দাদু বাড়ি, নানা বাড়ি, মামা বাড়ি দিল্লি যায় পড়বা, ঠিক কিনা? পড়ে নাই মনে হয়, পড়ে নাই। এখন বলতেছে শর্ট করে ঢুকে যাবে। আমি বলি শর্ট করে ঢুকবা, জনগণ তোমাদেরকে কট করে ধরে ফেলবে, ঠিক কিনা? এই দেশটা আমাদের সবার। সুতরাং ফেরাউনের একটা চরিত্র ছিল, জালেমের চরিত্র ছিল, স্বৈরাচারের চরিত্র ছিল। কথায় কথায় বলতো দেশ আমার। আল্লাহ কয় না, দেশ তোমার না, জমিনের মূল মালিক কে? জনগণ কে? আমাদেরকে স্বাধীনতা থেকে, কথা বলার স্বাধীনতা থেকে আমাদেরকে কি করছে? দূরে রাখছে। বহু ইসলামী আন্দোলনের কর্মী ঘরে ঘুমাইতে পারে নাই, পারছে? আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছে, যেই ঘরে একদিন শুইতাম, পরের দিন আর সেই ঘরে শোয়া যাইতো না। কারণ ওরা তো রিপোর্ট দেয়। কি দেয়? কি দিত? রিপোর্ট দিত যে আজকে শফিকুল ইসলাম মাসুদ এই ঘরে শুইবে। উনি বলেছেন, যেই দিন এক ঘরে একবার শুইতাম, ওই দিন আর দ্বিতীয়বার শোয়ার কোনো সুযোগ হতো না। তাহলে বুঝেন কতই না কষ্ট করেছে। বাড়ির ছাদে, বাগানের মধ্যে কষ্ট করেছে, করছে না? আল্লাহ রাসূল মক্কাতে তিনি জন্মগ্রহণ করেছেন। মক্কা থেকে আল্লাহ রাসূলকে বের করে দেওয়া হয়েছে। রাসূল বলেন, লাউলা আখরাজুনি লামা খারাজতু, আমাকে যদি এই মক্কা থেকে বের করে না দিত, এই জমিন থেকে বের করে না দিত, আমি মুহাম্মদ মক্কা থেকে কখনো যেতাম না। আল্লাহু আকবার বলেন। ইমানদারদেরকে তাদের মাতৃভূমি থেকে বের করে দেয়। মিজানুর রহমান আজহারিকে বলছে, হয় দেশে থাকবা, হয় কল্লা যাবে, নতুবা তুমি বাইরে চলে যাবে। কাজী ইব্রাহিমকে বলেছে, দেশ ছাড়ো, দেশ তোমাদের না, দেশ আমাদের। তোমরা স্বাধীনতার বিপক্ষে শক্তি, দেশ থেকে যদি না পালিয়ে যাও, তোমার দুনিয়ার শেষ দিন হবে। এভাবে হাজারো ইসলামিক স্কলার কোরআনের পাখি দেশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? চট্টগ্রামের প্রফেসর মুফিদুর রহমান, আল্লাহু আকবার, মাদ্রাসার আঙ্গিনায়ও যান নাই, জীবনে মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু আমাদের মতো এই ছোটখাটো মৌলবীকে উনি ছাত্র হিসাবে গ্রহণ করবেন না। কি এলেন, কি জ্ঞান, কি জ্ঞানের পরিধি! উনি যখন কথা বলে, তার সামনের শ্রোতাগুলো তারাও এডুকেটেড পারসন, তারাও এলিট পারসন। আমাদের মতো এরকম ছাত্রদেরকে তার সামনে বসার যোগ্যতা নেয়। এরকম লোকেরা
মানবেতর জীবন কাটাচ্ছে, বাহিরে দেশে আসতে পারে না, কারণ স্বৈরাচার ওই ফেরাউনের মতো বলেছে দেশ তো আমার, এই দেশ আমার, এই দেশের সব আমাদের, তোমরা দেশে থাকতে পারবা না। তাইলে ওই যে মিস্টার ফেরাউনের সাথে আমাদের দেশের লেডির মিল আছে না? আসতে করছেন কেন, আছে কিনা? এরপরে স্বৈরাচার যারা হবে তাদের 2 নম্বরের চরিত্র হলো ভালো মানুষ যারা, নেককার মানুষ যারা, তাইয়্যিবিন যারা, নেককার যারা, আল্লাহর গোলামের মধ্যে উৎকৃষ্ট বান্দা যারা, আবরার যারা, যারা নেককার সালেহিন যারা, তাইয়্যিবিন যারা, এদেরকে জালিম শাসকের কাজ হচ্ছে এদেরকে জনগণের কাছে ঘৃণার পাত্র বানায়া দেওয়া, ঠিক না? আইরে দেলাওয়ার হোসেন সাইদি নাম রাখছে দেল্লারা জায়গা, নাউজুবিল্লাহ কওয়া। বিশ্বাস করেন, চোখ দিয়ে পানি আসে কেমন কথাগুলো বলি আপনাদেরকে। তাদের হাতে হ্যান্ডকাপ পরা, যার হাতে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছে, তাকে কতই না নির্যাতন করেছে। যাদের হাতে হাত মিলাতে পারলে পরে মানুষরা আল্লাহর শুকরিয়া আদায় করে, সে আলেমদের হাতে শুধু হ্যান্ডকাপ না, ওই আলেমদের হাতে ডান্ডা বেড়ি পায়া, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পায়া, হাতের মধ্যে রশি বেঁধে তাদেরকে প্রিজন ভ্যানে করে কত কষ্ট দিয়েছে, ঠিক কিনা? ভুলে গেছেন আপনারা? আপনাদের কাজ তো হচ্ছে 500 টাকা পাইলে ভুলে যান, আপনারা মানে জনগণের কথা বলতেছেন। 500 টাকার কসকসে নোট পাইলেই ইমান বিক্রি করে, এরকম মানুষ আমাদের দেশে আছে কিনা? জালিম শাসক, স্বৈর শাসকের 2 নম্বরের চরিত্র হলো, 1 নাম্বারটাকে ভুলে গেছেন? জালিম স্বৈরাচারের চরিত্র 1 নম্বর কি? দেশকে নিজের মনে করা। কার মনে করা? কোরআনের দলিল দিয়ে বলতেছি, আমার একটা কথাও দলিলের বাহিরে হবে না, কারণ আপনারা তো আমার কথা শুনতে আসেন নাই, শুনতে এসেছেন একজনের কথা, তিনি কে? আলোচনা করেন না, কে? স্বৈরাচারের 2 নম্বরের চরিত্র হলো স্বৈরাচার সম্মানিত মানুষকে অসম্মানিত করে। বিগত 16টি বছর দেখেছেন চোর, ডাকাত, বদমাশ, হিরোইন যারা সেবন করে, বাবাখোর, ইয়াবাখোর, ওরা রাস্তায় বুক ফুলিয়ে হেঁটেছে, আর আমরা জেলখানায় পরিবার থেকে বঞ্চিত হয়ে জেলখানার মধ্যে রাত দিন কাটিয়েছে। দেখছেন না আপনারা? গোলাম আজমি ভাই, আমাদের আজকের যিনি সভাপতি মহোদয়, আমাদের শায়েখ, ওনার আত্মীয় ব্যারিস্টার আরমান, তাকেও জেলখানার মধ্যে শুধু রাখে নাই, যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে আয়না করে রেখে, সেটা কোন মানুষ শুনে স্বাভাবিক থাকতে পারে না, ঠিক কিনা? জোরকার ঠিক কিনা? তাহলে অসম্মানিত করেছে। এটা শুধু লেডি, আমাদের দেশে যে লেডি ছিল ওই লেডির চরিত্র না, এই চরিত্র তিনি নিচে ফেরাউন থেকে। নাউজুবিল্লাহ বলবেন, হুবহু মিলে যাচ্ছে। একটা কথা ভুল হলে আমার স্টপ করায় দিবেন, এখান থেকে নামায় দিবেন। আমার ভাইয়েরা, আলেমদেরকে বানিয়েছে দর্শক, আলেমদেরকে বানিয়েছে খুনি, আলেমদেরকে বানিয়েছে অ্যান্টি হিউম্যানিটি, মানবতা বিরোধী। অথচ মানবতার কথা যারা বলে, ইসলামের কথা যারা বলে, তাদেরকে বানিয়েছে মানবতা বিরোধী। আলেমদেরকে ধর্ষণের মামলা দিত, এরপরে তাদেরকে বলতো মৌলবাদী, তাদেরকে বলতো মানবতা বিরোধী, ধর্ম অপমানকারী, অবমাননার কারণে, ধর্ম অবমাননা করার কারণে আমাদের আল্লামা সাঈদীকে জেলখানায় নিয়েছে। ঠিক ঠিক, হাস্যকর বলেন কি? আর জোর করে কি? যিনি সারা জীবন রিলিজিয়াস টিচার হিসাবে মানুষদেরকে ধর্ম শিখাইছে, ওনার নামে মামলা দিছে যে উনি ধর্ম অবমাননা করছে। আরো আসতে কর নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কেন? আমরা বলি যে পাগলের মাথা খারাপ হয়েছে। কার মাথা খারাপ? কথা কথা, কার মাথা খারাপ? যারা ধর্ম নিয়ে কথা বলে, ধর্ম নিয়ে রিসার্চ করে, মাবহাস করে, গবেষণা করে, ওদেরকে বানাইছে ধর্ম অবমাননাকারী। নাউজুবিল্লাহ কইবেন না? চিন্তা করছেন কেন? ওরা বড় আল্লাহর ওলি, ওরা রাবেয়া বস্রী। এই রাবেয়া বস্রীর আসল চরিত্র জনগণ জেনে গেছে, ঠিক কিনা বলে? আমার সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের 40 নম্বর সূরা, সূরা আল মুমিনের 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফিরাউন যে জালিম শাসক ছিল, তার চরিত্র ছিল وقال فرعون ذروني أقتل موسى
وليدع কাল্লা সূরা বলতেছে পাইছি সুযোগ। তো চুরি কেমনে করে দেখাই দিলে তো প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। তো প্র্যাকটিক্যাল দেখাইতে হলে তো আমাকে আপনার দোকানে আপনার ক্যাশে বসতে হবে, যাইতে হবে। তো যাও, তুমি যেমনি চুরি করো অমনি আমার একটু প্র্যাকটিক্যালি একটু দেখায় দেয়। এবার কাল্লা সূরা লাভ দিয়া গদির মধ্যে উঠলো, উঠে প্রথমে ড্রয়ার খুললো। ড্রয়ার খুলেই দোকানের ম্যানেজারের যেখানে টাকা রাখে সেখানে টাকার বান্ডিলটা নিল। বললো যে কাল্লা সূরা প্রথমে আসবে, এসে আপনার ড্রয়ার খুলবে, ড্রয়ার খুলে টাকাগুলো হাতে নিল। তারপরে কি করবে? হাতে নিয়ে এরপরে সে পকেটে ঢুকাইবে। ঢুকানোর পরে আপনার দোকান থেকে এভাবে 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 আস্তে আস্তে নামবে, নেমে সা করে এভাবে দৌড় দিবে। এখন কাল্লা সূরা দৌড় দিয়ে পালায় গেছে। দোকানদার কি রে, কাল্লা সূরা চুরি করে কেমন? এই লোকটা আমার দেখাইলো, কিন্তু এই লোকটা গেল কই? কিছুক্ষণ পরে একজন আসি বলতেছে, চাচা কান্দো কেন, সমস্যা কি? কয় যে এক লোক আসছে কিছুক্ষণ আগে আমার দোকানে, আমি চুরি কেমন করে এটা দেখতে চাইছি। এখন ওই লোকটা দেখি যে আমার টাকায় চুরি করে নিয়ে গেছে। আরে চাচা, এটাই তো কাল্লা সূরা। এটা কি কাল্লা সূরা?
এখন আমার দেশে যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, মাস্তানি করে, টেন্ডারবাজি করে, ওরাই আলেমদেরকে চুরি, ডাকাতি, দুর্নীতি দায়ে জেলখানায় ঢুকায়, ঠিক কিনা? আসলে ওরাই চোর, ওরাই কি, ওরাই অপরাধী, ওরাই আমাদেরকে অপরাধী বানায়। মনে হয় বুঝেন নাই? আমার সম্মানীয়রা, ফিরআউন বলল আমি মূসাকে হত্যা করে ফেলব। কারণ হত্যা এই জন্য করব, সে বলল ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ধারণা করতেছি সে তোমাদের দ্বীনকে পরিবর্তন করে দিবে। তার মানে হলো তোমরা যেই পূজা করো, তোমরা যেই ধর্মের ভিতরে আছো, ইসলামের ভিতরে আছো, তোমাদের ধর্মকে পাল্টায়া দিবে। তার মানে হলো তোমাদের ধর্ম, যে ধর্ম ব্যবস্থা আছে এটাকে সে পাল্টায়া দিবে, পরিবর্তন করে দিবে। তাদেরকে এই ভয় দেখালো। শুধু তাই না, আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমি মনে করি, ফিরআউন বলল আমি মনে করতেছি মূসা এই জমিনের মধ্যে, মিশরের মধ্যে বিশৃঙ্খলা করবে। অথচ আল্লাহর কসম, একদিনের জন্য মূসা জমিনে বিশৃঙ্খলা করে না। আল্লাহু আকবার। তাহলে সে জনগণের কাছে এটা বুঝাইতে চাইছে যে মূসা সন্ত্রাসী, সে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আমাদের দেশও মিডিয়া বলেন, এই যে এখন যে টেলিভিশন চ্যানেলগুলো আছে, পত্রিকা আছে, এরা এতদিন বলতো জি হুজুর, জি হুজুর, এরা এখন বলে স্বৈরাচার, ঠিক কিনা? আর কথা কয় না, বলে না? 5 তারিখের আগে যে মিডিয়াগুলো ওদের কাজ করেছে, ওদের পিছনে পিছনে হেঁটেছে, ওই লিঙ্ক করেছে, ওদেরকে প্রধানমন্ত্রী বলতে বলতে, মাননীয় বলতে বলতে ওদের একেবারে জিব্বা শেষ করে ফেলেছে। ওরা 5 তারিখের পরে, পথ পরিবর্তন হওয়ার পরে, ওরা এখন টেলিভিশনের মধ্যে লেখে স্বৈরাচার পালাইছে, ঠিক কিনা? পত্রিকার এখন হেডিং পাল্টে গেছে। আমি বলি এরা এতদিন হুজুরদেরকে বলছে যে হুজুরা জঙ্গি, ওটা সেটা, এখন হুজুরদের কাছে সবার আগেই যায়, ঠিক কিনা? এদেশের একটা ইসলামিক দলের একজন প্রধান আমির, মিডিয়া এখন তার কাছে যায় বসে থাকে, স্যার আমাদেরকে একটু ফ্লোর দিবেন নাকি, ঠিক কিনা? অথচ এতদিন এদের বিরুদ্ধেই বিষোদ্গার করেছে। কারণ লেডি ফিরআউন ওদেরকে বুঝাইছে যে এরা খারাপ। এখন যখন মিডিয়াগুলো মানুষরা দেখতেছে, আরে এরা তো জঙ্গি না, এরা হচ্ছে মানবতার সঙ্গী, এরাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, তখন তারা আরো বেশি বেশি করে আসতেছে। আল্লাহু আকবার। ভুল বুঝায় আর কত রাখবে, আর কত রাখবে? যাদেরকে এতদিন 16টি বছর জাতির কাছে খারাপ বানাইছে, জাতি দেখতেছে না, এরাই তো আসল সূর্য সন্তান। এরা বন্যার সময় মানুষের কাছে চলে যায়, প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের কাছে যায়, বিপদে মানুষের সেবা করে। এদের উপরে এত স্ট্রিম অত্যাচারের স্ট্রিম রক চলেছে। এদের 7 জন দায়িত্বশীলকে দুনিয়া থেকে বিদায় করেছে। এরপরেও এদের এই চরিত্র, এই আচরণ, এরা তো সন্ত্রাসী না, বরং এরাই হচ্ছে জাতির সূর্য সন্তান, ঠিক কিনা বলেন? তাহলে ফিরআউনের সাথে মিল আছে কিনা? আপনারা যদি বলেন যে মিল নেই, তাহলে আমি আর সামনে আগাবো না। মিল আছে কিনা? জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফিরআউন বিতর্কিত করেছে। এই লেডি ফিরআউন উম্মতের এই জাতির সূর্য সন্তানদেরকে মানুষের কাছে বিতর্কিত করার চেষ্টা করেছে, ঠিক কিনা? 3 নম্বরে স্বৈরাচার শাসক, যারা স্বৈরাচার শাসকের 3 নম্বর চরিত্র হলো তারা এই জাতির সূর্য সন্তান যারা, আলেম যারা, তাদেরকে তারা বিভিন্ন ভাবে পরাস্ত করেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, 3 নম্বর, তারা এদেশের মানুষকে তারা গোলাম বানিয়ে রাখতে চেয়েছে, ঠিক কিনা? আচ্ছা বলেন দেখি, আমরা কার গোলাম? আরো আস্তে কর, কার গোলাম? নাকি অন্য কারো গোলাম? জোরে কোন, কার গোলাম? ইবাদত করেন কার? সূরা ফাতিহার মধ্যে কি বলেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তো তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ঠিক কিনা বলেন? আবার অনেকে আছে মাজারে যায় সাহায্য চায়, আছে কিনা? আচ্ছা এখানে মাজারে যায় সাহায্য চাইছেন, কে কে আছেন একটু হাত তোলেন। কেউ নাই, সব আল্লাহর ওলি, জান্নাত থেকে পালাই আসছে, সব আল্লাহর ওলি।
জাহাঙ্গীর হুজুরের মুরিদ কি এখানে আছে? কথা বলে আছে? জাহাঙ্গীর হুজুরের মুরিদ নাই এখানে? কি কর, উনি বলছে নাকি পুরো বাংলাদেশে ওনার অনেক মুরিদ। তা আমি বিভিন্ন মাহফিলে যায় জিজ্ঞাসা করি জাহাঙ্গীর হুজুরের মুরিদ কারা কারা হাত তোলেন, একটাও হাত তোলে না। এই জায়গাও নাই নাকি? দেখেন, স্বৈরাচার শাসকের, স্বৈরাচারের 3 নম্বর চরিত্র হচ্ছে তারা জাতিকে, মানুষদেরকে, জনগণকে নিজেদের দাস বানিয়ে রাখতে চায়, গোলাম বানিয়ে রাখতে চায়। অথচ আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? ফিরআউন তো বলেছেন, সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ফিরআউন ঘোষণা দিয়েছে, ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। সে বলেছে তোমরা মুসার রবের গোলামি করো না, বরং আমি হলাম তোমাদের শ্রেষ্ঠ খোদা। নাউজুবিল্লাহ। একবার মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের মুনাজাআ হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। ফিরআউন বলতেছে দেখো আমি কিন্তু সব করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের বিতর্ক হয়েছে, নমরুদ বলতেছে আমি সব করতে পারি। ইব্রাহিম বলছে আচ্ছা তুমি সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। নমরুদ কি পারছে? কতক্ষণ পারছে? পারে না। আমাদেরকে গোলামের জিনজিরায় আবদ্ধ করে রাখতে চেয়েছিল। প্রথমে বলছে ভিশন 2021। কত ভাই, এই আমি এই পাবলিকের সামনে ওয়াজ করি না, আমার আলোচনার মধ্যে শব্দ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে। প্রথমে ভিশন দিছে কত? 20। আবার বলেন 20। আচ্ছা আপনাদের আর কি বলবো ভাই, রাত 11:30 বেশি বাজে। তা আপনারা তো বসেছেন আওলাদ রাসূল হুজুরের, সাইয়্যিদ হুজুরের দোয়া নেওয়ার জন্য। আজকে রাতে একটু কুরবানি করেন, কালকে গিয়ে এই জায়গায় মাহফিল হবে। সুতরাং রাগ করে বেজার হয়ে থাকার কোনো উপায় নাই। বহু রাত কাটিয়ে দিয়েছেন সিনেমা দেখে, দেখছেন না? কথা বলা দেখছেন না? আর আজকে বসেছেন কোরআনের মজলিসে, কোনটা উত্তম? লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। এখানে তো আপনারা জান্নাতের অধিবাসী আমার ভাইরা। তাহলে গোলামের জিনজিরায় আবদ্ধ করে রেখেছে ফিরআউন। আমরাও 16টি বছর গোলামের জিনজিরায় ছিলাম। ওদের টার্গেট ছিল 2000 কত সাল? আমার কলিজার টুকরা মুরব্বী বলছে 41 সাল বলছে না? এখন কত সাল? এখন কত সাল? 41 সাল কি এখনো আসছে? দেখেন ওরা যখন 2021 সালে তারা যখন বিজয়ী হয়ে গেল, এবার টার্গেট ছিল 2041 সাল। আল্লাহ বলে 2041 সাল লাগবে না, 24 সালেই তোর কবর হবে। ঠিক কিনা? গোলামীর জিনজিরে আবদ্ধ করতে চেয়েছিল আমাদেরকে। আমার ভাইরা, এই দেশে মূর্তি বানানোর জন্য, উনার বাবার মূর্তি বানানোর জন্য 4000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কয় হাজার? আরো আসতে বল, কয় হাজার? রাগ করতেছেন? 4000 কোটি টাকা বরাদ্দ হয়েছে একজন মানুষের স্ট্যাচু, মূর্তি বানানোর জন্য। যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, সেই জাতির পিতা এই বিশ্বের মধ্যে তিনি মূর্তি ভাঙিয়ে তিনি নমরুদের মাথা খারাপ করে দিয়েছেন যে আমি নবী ইব্রাহিম এসেছি মূর্তির পূজা করার জন্য না, বরং মূর্তিকে বিনাশ করার জন্য। আল্লাহু আকবার। সেই মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের জাতি দীর্ঘ 16টি বছর ইচ্ছায় অনিচ্ছায় তারা মূর্তির সামনে, অর্থাৎ এই স্বৈরাচারের বাবার একটা স্ট্যাচু মূর্তির সামনে মনে হয় যেন মাথা নত করতে হতো কয়েক বছর পরে। ঠিক কিনা? রাস্তায় রাস্তায় ছিল, এখন কি আছে? আমাদের লক্ষ্মীপুরের উত্তর তেমনই তো ছিল। সেই জায়গায় ওটাকে ব্যঙ্গে গুড়িয়ে দিয়ে শহীদ আফনান সত্তর করা হয়েছে। আল্লাহু আকবার। এই যে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে এগুলা বানানো হয়েছে, কার টাকা? আমার আপনার শ্রমজীবী মেহনতি মানুষের। ঠিক কিনা? নাকি ওদের বাবার বাড়ি থেকে আনছে? কার টাকা? জনগণের টাকা না? এরপরও যারা বলবে আগে ভালো ছিলাম, বুঝবেন যে ওরা স্বৈরাচারের দোষর। ওরা কি? আমার সম্মানিত ভাইরা, সুতরাং আমরা কারো গোলামি করি না, গোলামি করি কার? আর যারা বলেন গোলামি করি কার?